এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও আজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। তোমরা দুজন আমার কলেজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ। তাই তোমাদের দুজনকে এমন শাস্তি দিব যা থেকে বাকি কলেজের ছেলেমেয়েরা শিক্ষা নেয়। আর প্লিজ এমনটা করবেন না। নাজিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন। ঠিক আছে নাজিয়া, না তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আউট। কলেজ লাইফের শেষ পর্যায়ে এসে ভালোবাসার মানুষটার জন্য কলেজের ছাত্রত্ব হারানোর মতো কষ্টকর সুখ বুঝি পৃথিবীতে আনবি। ভালোবাসার মানুষের জন্য তো মানুষ কত কিছুই ত্যাগ করে, আর আমি তো শুধু আমার ছাত্রত্ব হারিয়েছি। মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা। ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। কিন্তু তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। সাব্বাস। এই তুই না আজকে কাকে চিঠি দিবি? হ্যাঁ, ওই যে ওটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। এই না হলে বন্ধু ওই টাইম পাশের নাকি? হ্যাঁ বুঝছি দে। এই তোমাদের ভিতর নাজিয়াকে? জি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। তুমি ভাবলে কি করো? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব? নিজেকে কি ভাবো? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা, আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। মতার মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। শোনো, এই কলেজের সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। কি সাংঘাতিক ব্যাপার! সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, আমার মান সম্মান কোথায় থাকবে? কি রে, কলেজে আসতে না আসতেই সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করলি? চুপ কর, আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? গাড়ির জন্য ওয়েট করছো? আমি না ভেবে দেখলাম এভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয় না। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নি। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না। যাও, মেনে নিলাম। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। কই, আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। দোস্ত, তুই কি ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস। স্যার, ওয়াশরুমে যাও। তুমি মনে স্কুল থাকতে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? পড়াশোনা শেষ করি তো সবাই চাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বে। তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর, তার প্রকাশ ততই কম। নাজিয়া, দাঁড়াও। তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না? তুমি আমার বাবাকে চেনো না। আমার ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টা স্যার বাবাকে জানিয়ে দিয়েছে। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চাইলে সবই সম্ভব। তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে, তোমার জন্য ততই ভালো। নাজিয়া, দাঁড়াও। এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি। ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ।